যারা ভিডিও এডিটর রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিশেষ করে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজে দেখতে পারবেন অনেক সময় অনেকের ফেস এরকম করে ব্লার করে দেওয়া হয় যাতে তাকে চেনা যায় না। এছাড়াও যখন আমরা কোনো স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে থাকি এক্ষেত্রে কিছু কিছু তথ্য আমাদের হাইড করার প্রয়োজন হয়। যেমন ধরুন এখানে একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেরিট লেখাটি রয়েছে। আমি যদি চাই এই মেরিট লেখাটি হাইড করে রাখতে বা ব্লার করে রাখতে, এক্ষেত্রে আমি এই পদ্ধতির মাধ্যমে মেরিট লেখাটি ব্লার করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি মেরিট লেখাটি কিভাবে ব্লার করেছি। সো আপনারা চাইলেও কিন্তু ধরনের গোপন কিছু তথ্য হাইড করে রাখতে পারবেন বা ব্লার করে রাখতে পারবেন, কিংবা কারো ফেস চাইলে ভিডিওতে ব্লার বা হাইড করে রাখতে পারবেন। চলুন দেখিনি কিভাবে এই কাজটি করতে হয়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করার জন্য আপনাদের ইনশট অ্যাপসের প্রয়োজন হবে এবং এই ইনশট অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং এবং ফটো এডিটিংয়ের অনেক ধরনের কাজ করা যায়। ইতিমধ্যে ইনশট অ্যাপসের বিভিন্ন এডিটিংয়ের ভিডিও আমি আপলোড করেছি। যারা আজকের ভিডিওতে নতুন তারা গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ইনশট অ্যাপসটি ডাউনলোড করার পর দেন আপনারা ইনশট অ্যাপসটি ওপেন করবেন। ইনশট অ্যাপসটি ওপেন করার পর এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর ভিডিও ক্লিপটি রয়েছে সেটি নিতে হবে। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার ভিডিওর অংশটি নিন। সাপোজ আমি এই ভিডিওটি নিলাম। ভিডিও ক্লিপটি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মেরিট লেখাটি রয়েছে। আমি এই মেরিট লেখাটি হাইড করতে চাই। সো আপনারা ভিডিওর ক্লিপের যেই অংশ থেকে হাইড করতে চান সেই অংশে এভাবে ড্রাগ করে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে স্টিকার অপশনে ক্লিক করুন। এরপর ডিটেল অপশনে ক্লিক করুন। ডিটেল অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লার চলে এসেছে, একটি অংশ দেখা যাচ্ছে ব্লার। এখন আপনারা আপনার হাতের মাধ্যমে এভাবে ড্রাগ করে ব্লারের অংশটি বড় করে দিতে পারবেন কিংবা ছোট করে দিতে পারবেন। সো ব্লার এই অংশটি আপনি যেই লেখাটি হাইড করতে চান বা ফেসটি হাইড করতে চান সেখানে রাখুন। এরপর আপনি ব্লারের যে ঘনত্ব রয়েছে সেটি চাইলে আপনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এই অপশনটির মাধ্যমে। এছাড়াও আপনারা চাইলে এখানে সার্কেল রয়েছে এবং লাভ রয়েছে, এছাড়াও বিভিন্ন চিহ্ন রয়েছে, চাইলে এ ধরনের চিহ্ন ব্যবহার করতে পারে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন মোজাইক, ট্রায়াঙ্গেল, ডট, ব্লার, গ্লাস ইত্যাদি অপশন রয়েছে। সো আপনারা চাইলে আপনার ব্লারটি এরকম ট্রায়াঙ্গেল, ডট, ব্লার ইত্যাদি করে নিতে পারবেন। সো আমি মোজাইক এই অপশনটি রাখলাম। এখন আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি অংশ চলে এসেছে। এখন আপনি প্লে করুন। প্লে করার পর দেখতে পাচ্ছেন আমার যে মেরিট লেখাটি সেটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আমাকেও কিন্তু আমার যে ব্লার অংশটি রয়েছে সেটি উপরের দিকে নিতে হবে। তার আগে আপনাদেরকে ব্লারের এই অংশটিতে টাচ করতে হবে এবং আপনি কতটুকু পর্যন্ত আপনার ব্লারটি নিতে চান সেটি এভাবে ড্রাগ করে নিয়ে যান। এভাবে নির্দিষ্ট স্থান পর্যন্ত ব্লার করে নিয়ে যাওয়ার পর পুনরায় আপনার ভিডিওটি প্লে করুন এবং আপনি ব্লারের পজিশনটি নির্দিষ্ট স্থানে রাখবেন, অর্থাৎ আপনার যে লেখাটি বা ফেসটি হাইড করতে চান সেখানে রাখবেন। যেমন দেখতে পাচ্ছেন মেরিট লেখাটি কিন্তু উপরে চলে এসেছে। সো আমাদেরকেও আমার ব্লারটি উপরে নিয়ে যেতে হবে। দর্শক এভাবে আবারও ড্রাগ করুন। ড্রাগ করার পর আপনার পুনরায় ড্রাগ যে লেয়ারটি রয়েছে সেখানে একটি টাচ করুন। এরপর কি ফ্রেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনার ড্রাগ চিহ্নটি এভাবে উপরে নিয়ে যান, অর্থাৎ আপনার লেখার বা ফেসের উপরে নিয়ে যাবেন। এরপর পুনরায় প্লে করবেন। পুনরায় প্লে করার পর যদি পজিশনটি আবার সরে যায় এক্ষেত্রে পুনরায় আপনারা এখানে কি ওয়াই ফ্রেম প্লাস আইকনে ক্লিক করে আপনার ব্লারটি সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যান। এইভাবেই আপনি আস্তে আস্তে প্লে করবেন। ধীরে ধীরে প্লে করার পর আপনার লেখাটি বা আপনার ফেসটি যেখানে যাবে আপনার পুনরায় লেয়ারে টাচ করে কি ফ্রেমে টাচ করে সেই নির্দিষ্ট স্থানে এভাবে নিয়ে যান, দেন প্লে করুন। সো আবারও দেখতে পাচ্ছেন মেরিট লেখাটি আবার উপরে চলে গেছে। সো পুনরায় লেয়ারে টাচ করে কি ওয়াই ফ্রেমে টাচ করে পুনরায় নির্দিষ্ট স্থানে নিয়ে আসুন।
দর্শক, আমাদের কাজ শেষ, এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা এখন থেকে নিয়েও এই কাজটি ইজিলি করতে পারবেন। এখন আপনারা ভিডিওটি সেভ করতে চাইলে সেভ অপশনে ক্লিক করুন, দেন রেজলিউশন টাইপ 180 বা 720 রাখুন, এরপর ফ্রেম রেট সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর 100% হওয়ার সাথে সাথে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, দেন পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করবেন। দর্শক, এই কাজটি করার সময় যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।